দুর্গাপুরে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচিতে যোগ দেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে উপস্থিত সভায় কর্মীদের সাথে সরাসরি কথা বলেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ডিম ছোড়ার ঘটনাকে সমর্থন করেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই উচিত নয় এবং যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের প্রত্যেকের হিসাব একে একে সামনে আসবে। এদিন তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মানুষের সমর্থন হারিয়েছে, তাই তাদের আর নতুন করে অপদস্থ হওয়ার কিছুই নেই। পাশাপাশি পশ্চিমবঙ্গ উন্নয়নের দৌড়ে প্রায় 50 বছর পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে দ্রুত এগিয়ে যাওয়া প্রয়োজন বলে জানান অগ্নিমিত্রা পাল। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। শিক্ষা দুর্নীতি হয়েছে, যেখানে হাজার হাজার আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা পথে বসে গেছে, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, অনেকে আত্মহত্যা করেছে। আর যে দুর্নীতি, যে অত্যাচার এই অভিষেক ব্যানার্জি করেছেন, তার তো জবাব দিতেই হবে এবং আইনের পথে চলবে। সিবিআই চার্জশিট করেছে, ইডি দেখছে। সুতরাং গতকাল কালীঘাটেও কোনো মুখ্যমন্ত্রীর অফিসে ঢোকার সময় দেখুন, আমি বলবো যে আমরা এই রাজনীতি করি না। পচা ডিম ছোড়া, আমি জানি প্রচণ্ড রাগ হয় এদেরকে দেখলে। এরা যে অত্যাচার, যে বদমাইশি, যে প্রতারণা করেছে বাংলার মানুষের সাথে, স্বাভাবিক। কিন্তু আমি তাও বলবো আমার বাংলার মানুষকে যে আমরা এগুলো করবো না, আমরা হাতে আইন নেব না। কারণ একটা ডিম ছুঁড়ে তাকে অপদস্থ করে লাভ নেই। যেভাবে যে বিশাল ম্যান্ডেট দিয়ে বাংলার মানুষ তৃণমূলকে উৎখাত করে দিয়েছে, এরপরে অপমানের আর কি আছে? সুতরাং আমি সবাইকে বলবো, আইন নিজের হাতে নেবে। আইনের পথে চলুক, তারা শাস্তি পাবে। আমরা আসি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাই। 50টা বছর আমরা পিছিয়ে গেছি, আর পিছনে যাবে না। সবাই এগিয়ে গেছে, আমরা পিছনে দৌড়চ্ছি তাদেরকে ধরার জন্য। তাই সময় নষ্ট করার সময় নেই। আসুন আমরা ডেভেলপমেন্টের দিকে। স্বচ্ছ অভিযান আজ করলেন দুর্গাপুর। অসামাজিক তত্ত্ব আছে, তাদেরকে কখন পরিষ্কার করবেন রাজ্য থেকে? দেখুন, সেটা তো আইনের পথে চলবে এবং দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক অ্যারেস্ট হচ্ছে। আজকে সাধারণ মানুষ যারা 15 বছর ধরে এফআইআরও নেয়, থানা একটা জিডি নেয়, তারা যখন আজকে বলছে যে এরকম দুর্নীতি হয়েছে, তাদেরকে এরকম ঠকানো হয়েছে, আজকে তাদের এফআইআর, তাদের কমপ্লেনের এগেনস্টে আজকে অ্যারেস্ট হচ্ছে। কিন্তু আমরা আবার বলি, আমরা হাতে আইন নেব না। সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, তারা দেখে নেবে। বলা হয়েছিল যে দিনে আনবো, রাত্রে খরচ করবো, ধর্ষণের ক্ষেত্রে বা তাছাড়া অন্য কিছুতে। দেখুন, আমরা তো কি বলবো, আমরা আইনে বিশ্বাস করি। আমাদের দলে আমরা ডিম ছোড়াকেও আমি সাপোর্ট করবো না, আর কাউকে মারধর করে আমি নিজেই শাস্তি দিয়ে দিলাম সেটাকেও সাপোর্ট করবো না। যার শাস্তি পাওয়ার তার অলরেডি খাতা খোলা হচ্ছে, সবার খাতা খোলা হচ্ছে। যে দুর্নীতি করেছে, যে অত্যাচার করেছে, সবার শিক্ষা আইনের শাসন চলবে, একদম আইনের শাসন।